চারজন শাক তুলে নিয়ে আসলাম। নমস্কার, রামারানীর ব্লগে আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। সকালবেলা ঘুরতে বেরিয়েছি, ওই দিক থেকে বড় রাস্তা দিয়ে ঘুরে আসলাম আর এই চারদিন শাক তুলে আনিছি। এই শাক তুলতে তুলতে যাই বাড়ি, তো শাক তুলে আনিছি। আর এখন সকালবেলা সব বাচ্চা তো মাছ আনতে গেছে, বাচ্চার বাবা গেছে পাল টানে, এবার অনিমার রান্না করবে। তো সকালবেলা কী রান্না করবে তাড়াতাড়ি, তাই দুটো শাক তুলে আনলাম। এখন এই শাক ভাজা ভাত করুক, ও ভাত নিয়ে যাবে এখন, আর আমরাও দুটো দুটো খাবো এখন। এই শাকগুলো আমি তোমার বসে দিচ্ছি, তুমি ঝক করে ভাতটা বসিয়ে দাও। সেদিন কলমি শাক নিয়েছি, ওর সঙ্গে দেবো এই তরুলির ডাঁটা, তেলাকুচো শাক, তারপর কুশি গাছের ডোক, অনেক কিছু আছে। সকালবেলা ভালো খাবার জোগাড় হয়ে গেছে। ভালো খাবার জোগাড় আমি করে নিয়ে আসি। তোমরা ঘুম পুড়েছিলে, তা আমি আর ডাকিনি, আমি ওই দিক থেকে ঘুরে 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 ওই বড় বড় জঙ্গলের ওপরতে ওপরতে ছিঁড়ে নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, ডোকগুলো তো খুব কচি মনে হচ্ছে। হ্যাঁ একদম কচি না, ভালো কাটিয়ে আমি বসে দিচ্ছি চারনো চাকি দিয়ে, তুমি টুক করে কুটে ফেল। পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন এই শাকগুলো বসে দেই অনিমা, তাড়াতাড়ি সকালবেলা রান্না। আলোতে একটু বই অন্ধকারে গেলে ঘরে চলে আমি দেখতে পাবো না, আলোতে বসে কুটে নিই। শাকগুলো একটু খুব মজা, লক লক করতে যেটা। এটা কি? ওটা ওটা দেখো, চিনতে পারো কি? তোমার বাবা আয়ুষ। মনে করতেছে যে এখন বোধহয় রাইতে আছে। ও দরজা খুলে বলতেছে, ও বাপি ঠাম্মা বাইরে আসে, আমি শুনতে পাচ্ছি। তারপরে কিছুক্ষণ পরে পিছন দিকটা এসে বলতে, ধাপ্পা ওরে বাবা রে, তো ভয় করিস। উঠেছ না, ঘরে তো বের হইনি, তাই তো। শাকগুলো দারুণ। হ্যাঁ, সব রকম শাক। আরে কি আজকে কি খাওয়া খাবি ওটা? কেন হঠাৎ করে? হুম, তাই তাহলে তো তোমার বাবার স্কুল যেতে হবে। যাবা? 8টার দিকে যেতে বলেছে না? হ্যাঁ, ভাই তো ভাই স্কুলে যাবে। গালে দেখো তো বলছি কেন? গরম মা, হ্যাঁ, এক্ষুনি রান্না করেছি সব। ওদের স্কুলে ওরকম পতাকা টতাকা তোল। আজ আর অনেকদিন পর মা সকালে ভাত নিয়ে বস। খাই ভাত। ভারী মজা হবে না? সকালবেলা পিঁপড়ে সেদ্ধ আর একটু শাক মুড়ো খাইয়ে নেই। ওটা কি শশা তো? হুম, মন বসে বসে দেখছো কি ব্যাপার? শাক দে। একদম না, ওসব চলবে না। কিন্তু ছোটবেলা শাক খাতে, শাক খেতো, ডাঁটা চিবা তো, এখন আর একদম না। ডাঁটা চিবিয়ে তো লাল করে দিতে। এখন খানা কেন, এক গালা নিয়ে যাও। বাহ, ওই দেখো দিন ভালো মেয়ে না? বাহ, শাক ছোটবেলা খাইতো নাম নাম করে, আমি দেখতাম সেদ্ধ করে করে না। মনে আছে, দেখেছো মাথা না? আর পাটের ধারে দুটো খই গাছ ছিল না, তো জানেন ছোট হয়ে গেছে, আমার মনে আছে। একধারে শান থাকতো আর একধারে মন। একদিন আমার সোনা একদম দুজনে দুই ধারে বসে দোলনায় ঝোলবো, একটা দড়ি বাঁধা থাকবে, দড়ি টেনে টেনে ঝোলবো।
খাবার দিলি টিফিন ওখানে বসেই খাওয়াবো। দুজন তো 4 মাসের ছোট বড়। এক বাটিতে দুজনের খাওয়াবো। মুন 4 মাসের বড় আর শান 4 মাসের ছোট। আর ভাই ভাই তো ভাই তখন হয়নি, আয়ুষ ভাইয়ের কথা বলছে। সে বলছে ভাই তখন হয়নি। এই যাও। আর না, খাবো না। এক গালা না, এক গালা নি তিনি। না হ্যাঁ আর এক গাল নে। তো কি এক গালা নি তিনি, তাই আমি জানতাম সেই এক গালা নি তিনি, সেটাই আমি বললাম নে যা, নে। বাহ, মুন তো সেটা জানে 3 গাল নিতে নেই, হুম, 1 গাল নিতে নেই। হ্যাঁ, বাহ, লক্ষ্মী মাইয়া। এবার মনে হচ্ছে পালাবে এখান থেকে। না, মুন ওটা একটু গুছিয়ে দাও তো ওপরটা। মুন তো বড় হচ্ছে এখন, আমার সময় থাকে না, গুছিয়ে দাও। মন তো গোসায়। আমি এখন আবার বাজারে যাব ভাত নিয়ে। আর তুমি খেয়ে নাও দুটো, খাবো। আবার স্কুলে যাবা। হ্যাঁ যাও, তুমি দুটো খেয়ে নাও। মনের তো আজকে ছুটি, স্বাধীনতা দিবস ছুটি, তাও যেতে হবে। যেতে বলেছে তো মন। হুম হুম, বলেছে যে ভাই তো চলে যাচ্ছে, হুম? আর মা ডাকলো, কি ভাই বলেছে? চলে যাচ্ছে। বলেছে তোরা যদি 8টার মধ্যে আসতে পারিস তাহলে আসবি, না যাও না, আসতে হবে না। এখনো অনেক টাইম, যাও। 8টার মধ্যে যেতে বলেছে। এখন কটা বাজে দেখো তো। ওই বালিশটা এই ধারে এনে দাও তো। এই 8টা বাজে, 8টা পুরো 8টা বাজে। আটটাই বাজে। ও ওরম বলে, হ্যাঁ, নটা দশটা ঠিক আছে। নাহলে শুরু হয় না। ওরা আগে থেকে করে নেয়, ওই চলে যায়। কালকের থেকে তো দেখলাম স্যাররা সব জোগাড় করছে হ্যাঁ। দিন। আজকে আমি স্কুলে যাচ্ছি, আজকে পতাকা তুলবে আমাদের স্কুলে, তাই আমি যাচ্ছি। তুমিও তুলবে? কারা তুলবে? তুমি তো যাচ্ছ, তো যাও। স্যাররা তুলবে, তোমরাও তুলবে, সবাই তুলবে, যাও। ওই গান হুম, গান শুরু হয়ে গেছে। গানগুলো তোমার ভালো লাগে তো? হ্যাঁ খুব সুন্দর। কি সুন্দর গান আজ দিনে ভাসে আসতেছে। আরে মন, জয় হিন্দ। গান করবো দেশ স্বাধীনে। কি সুন্দর সাজেছো তো তুমি আজকে। কর দেখি, আয় শুনি, কর। হুম, একবার বিদায় দে মা, এটা বলো। মা এটা করবে তো? হ্যাঁ, আর বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়বে ফাঁসি, দেবে জগৎবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। চোখে জল এসে যায় আমার। একটু বলো, একটু বলো। বলতে বলতে বৃষ্টিও চলে এসছে। হ্যাঁ, মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরবে আজ, তারা কি ফিরবে আজ এই সুপ্রভাতে, কত তরুণ অরুণ গেছে আস্থা জলে, জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌল মলিন মুখে ফোটালো ভাষা। গান শিখতেছো, হারমোনি বাজাচ্ছ খুব, এই গানগুলো খুব মানে সুর তাল করে করলি, খুব কঠিন গান।
তোমার ছোট মানুষ যা করেছে সাদা ইয়ে করে তোমাকে টিপ পরিয়ে দিয়েছি। ভালো করেছে, যা করেছে তাই অনেক ভালো হয়েছে, পরে ভালো হবে, আরো ভালো হবে। আমার মনির এই সমস্ত গান ভালো। তরকারি খাই। খাও। বাবা যে সকাল থেকে কিছু খায়নি, খিদে পেয়ে গেছে, 11:30 বাজে। তাই জন্য যে তুমি বাবা তাড়াতাড়ি করে ভাত দিয়েছো। বাবার জন্য তাড়াতাড়ি রান্না করলাম। আচ্ছা ভালো করে। সকালবেলা আজকে প্রতিদিন রুটি খাই, আজকে তুমি শাক ভাজাতে দুটো ভাত খাইছি, আজকে আর আমার অত খিদে নেই। তুমি খাও। জ্যান্ত মাছে টাটকা কষি খুব সুন্দর হয়েছে তরকারি। খাও। ওটা কি বা লাল মতন তোমার পাতে? এটা লঙ্কা, এটা আছে আছে এ লঙ্কা, ওই সেই ঘিয়ের লঙ্কা না ঘিয়ের কি বলে না? লঙ্কা। ঘিয়ে ভাজা লঙ্কা। এই একটা 2 টাকা পিস। তাই নিয়ে এর বাজারটাই নিয়ে ভাতের সঙ্গে ডলছে, কিন্তু প্রচুর ঝাল কিন্তু। ওই জন্য দেখো বিভিন্ন খেতে পারো যদি। অর্ধেকটা মাখিয়েছো তাই ঝাল হবে দেখবে। অর্ধেকের অর্ধেক। অর্ধেকের অর্ধেক। আমার মন রানী আঁকতেছে, তাই আমি বসে বসে দেখতেছি। পারে নন্দী ঢুকলো, তাই ও নন্দী আঁকতেছে। আঁকো আঁকো দেখি, বন্ধুদের দেখাবো রং কর। বলে ওটা মা ওটা কি বলতে হয়? আমি বললাম নন্দী বলতে হয়। তো বলে তাহলে আমি নন্দীর একটু আঁকবো। আমি তা আঁকো। এই ঝালটা বেশ ভালো, ঝালও আছে। এই তো মাছের ডিম। তা ডিম তো অল্প একটুকুনি, তো মনে জানি রাখবো, তার বাবার দেশে গিয়ে খাওয়ার জন্য একটু একটু করে ভাগ করে দিয়েছে। খাবার দিয়ে কেমন এটা একটু খাইয়ে মেয়েটার গায়ে একটু মোটা সোটা হোক দিই। কেন আমি একা খাবো? তুই একা খাবি না? টে মাছটা না মা পুরো টাটকা, একদম রাখা। 60 টাকা কিলো নেছে। ওই আরে যে মুগুয়া এরম ইগেনতে ইয়াতারা কত হই। ও যেরাম পাইতে আঁকুন না, তো আঁকতেস তাই বলতে হয় ভালো। দারুণ হয়েছে। কোনো গরম কিছু না গরম। দিকে আঁকতেছে। তা কি বাচ্চা মানুষ, ড্রয়িং ক্লাসে দিতে পারলি। দারুণ হয়েছে কিন্তু মন। আঁকতে লাগে। ও নিজে নিজে যতটা করছে বাবা। আমার কাছে অনেক না। বা শিবলিঙ্গ ধরে নন্দী আঁকতেছে, এই আছে শিবলিঙ্গ, আর এই আঁকতেছে। আঁকো আঁকো। হ্যাঁ আজকে আমি পুরীর তরকারি দিয়ে বুঝলে মা, পুজির তরকারি দিয়ে সব ভাত খাই। ভাত তো চড় খেয়ে গেল, এখন তো আবার ভালো লাগবে আমার। এখন তো তুমি খাও না। কত খাইয়ে লোক, ওইগুলো খাইয়ে নে, তারপরে বলবে এরকম বলে। এখন আমি ভিডিও তরকারিতে হাত দিই তো। হাত দিওনি তো, তুমি তো খাইয়ে শেষ করতে পারবো বলে আমার তো মনে হচ্ছে না। তো খাও তো এই কটা ভাত। সকাল থেকে খাই না, খিদে পেয়ে। আমি লতি মাছ যাতে নিয়ে যাবে হুম ধাত্রী মাছ হুম নিয়ে এসছে ওই রবি। ইচ্ছা হচ্ছিল নেবার আর সাড়ে- জায়গা দিয়ে হ্যাঁ, যাক একটা ছোট দিকে নিই তো। হ্যাঁ। তোমার ইচ্ছা হয়েছে কতটা করে ওজন? না বললি ওই 300, 350 তাহলে তো বেশি দাম হতো না। 300-400 ওজনের ওই আমি দোনে পাতাম না। দাম হবে। তাই একটা নিয়ে এলি তো মাছ খাওয়া তুমি হয় না। বাচ্চা বলনি কেন? বাচ্চায় টেম্পু মাছ দিত না, ওই মাছটাই নিত। একই তো পড়তা। একই তো কথা। থাকি, আমার তো টেম্পু মাছ প্রিয়। আচ্ছা ঠিক আছে, মুনের যে কি প্রিয় আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না। আমার বাবা এই বালা কি করতো, তো এইসব নন্দী ভৃঙ্গি, এইসব নন্দী ভৃঙ্গি এইসব বলতো। আর বালার বই হচ্ছে আমার কি কিসের করতো? কার্টুন দেখতে ভালো লাগে জানো? মহাদেব। মহাদেবের জন্য 4 ডজন গামছা লাগে। যখন শ্রাবণ মাসের প্রথম দিনে মহাদেবকে মাথায় জল ঢালতে হয়। 4 ডজন নেই গামছা লাগে। আর কি লাগে মাথা ঘষার জন্য? তাই আমার বাবা বুঝলি বোন একা ঘরে বুঝে বুঝে ওই খাতা খুলে খুলে কুটতো। তাই এরকম করে কুটতো, যাও যাও শিব গৃহে এসো না, তোমায় আমি চাই না, যাও যাও শিব গৃহে এসো না। ইয়ে আছে তো মালি,
নন্দী আর ভিঙ্গি হ্যাঁ ওরা দুজন ওই সেই গণেশকে ওদের বাড়ি একটা আম গাছ ছিল, ওই আম গাছে প্রত্যেকদিন আম সব পেড়ে হ্যাঁ। সকাল সকাল মহাদেব কৃষ্ণ ওঠে আগে সকাল সকাল করে নেবে, আম পেড়ে নিয়ে গণেশকে দেবে, গণেশ ওদের দুজনে একটা একটা করে আম দেবে। হ্যাঁ। তারপরে কি হলো, একদিন ওরা দুজন হ্যাঁ। ভিঙ্গিকে 108টা শামলা তুলতে নিয়ে গিয়েছিল কি জানো না, না, পদ্ম। গণেশের, হ্যাঁ হ্যাঁ পদ্ম, পদ্ম, আমি সেটাই বলছি, আমি হ্যাঁ, শামলা বলতে সেই গণেশের ভাইয়ের নাম কি জানো? কার্তিক। হ্যাঁ কার্তিক। কার্তিক ভিঙ্গির রূপ নিয়ে নদীর ঘরে এসছে, বলে চ সকাল হয়ে গেছে আমগুলো পেরে আনি। আর ভিঙ্গি বলছে বলে তুই সব ভুলে গেলি, তারপর আমগুলো তুলে এনে আসল রূপ দেখি দেন, হ্যাঁ হাসির রূপ দেখিয়ে দিল। তারপর ওদের তখন গণেশ দুজনকে তখন হা হয়ে গেল। নন্দীকে তারপর আম বিশ্বের সব সেরা আম আনতে বলেছে। হ্যাঁ। তা একটা মালিকের ঘরে ঢুকে ওরা দুজন একই ঘরেই সামলা আম তুলছে, তুলতে তুলতে মালিক ধরা পড়েছে আর পিটি করেছে। তারপর মহাদেবের কাছে এসছে, হ্যাঁ। মহাদেব বলছে চুরি করা সবসময় ভালো নয়, চুরি কখন যে ধরা পড়ে কেউ বলতে পারে না। তাও তো ঠিক বলেছ। কি যে বললে তুমি, আমি কিচ্ছু বলতে ও ওই শিবির ওইটা দেখে, ও ফোন পেলেই শিব ঠাকুরের শিব ঠাকুর ওইটা দেখে, দেখে দেখে এরকম করে। বাবা মহাদেবের কার্টুন দেখে। হুম। আচ্ছা ঠিক আছে, না বুঝিয়ে বলতে পারার মতন এখনো হয়নি মন। বুঝিয়ে কি এক্ষুনি ও বলতে পারবে, ছোট মানুষ। নন্দিয়াকে ফেললে, নন্দিয়াকে ফেললে। আজকে রে আঁকায় ব্যস্ত। নন্দী মেয়েকে যাচ্ছে আমার, যা করেছিস তাই ভালো। ভিঙ্গিটা দেখতে সরু। তাই হ্যাঁ ভৃঙ্গির আঁকা যাবে না? না হ্যাঁ যাবে, যাবে হ্যাঁ অন্য ভিডিওতে। অন্য ভিডিওতে ভৃঙ্গির আঁকে দেবে, নন্দীর আঁকেছে, এবার ভৃঙ্গির আঁকে। ঠিক আছে, পারবা তুমি, চেষ্টা থাকলে সব হয়। ভালো হোক আর খারাপ হোক, কেউ যদি ভালো বলে তাহলে পরের দিন আবার ভালো করার চেষ্টা করা যায়। সেটা মন করে, আর কেউ যদি খারাপ বলে তাহলে বলবে আমি আর বলে আমি আর আঁকবো না। আচ্ছা, ঠিক আছে, তোমার ভালোই হয়েছে, আমি বলছি সে যে কোনো কাজ, শুধু আঁকা বলে না। ভালোই হয়েছে। মন এই গানটা করো তো, হচ্ছে না, তাহলে আর গাইতে পারবো না। দেখ ঘোরাও মন, দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছে। এটা কি এই দুধ গড়িয়ে পুড়ে যাচ্ছে? জল তো, জলের কালার। হ্যাঁ, দুধের কালার নেই, দুধের কালার সরসর হয়। ওটা কি জল? দুধ জল গড়িয়ে যাচ্ছে, রংটা আবার করছে। দুধের কালার করে দিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। যা করেছে অনেক, ও তো শেখে না। হ্যাঁ, না। আচ্ছা, না, দেখি একটু চেষ্টা করি ভালো করে এটাও video এঁকেছিলাম। এটা কি করেছে? এটা কি? এটা গালে হাত দিয়ে বসে আছে, এটা বাঁশি, কৃষ্ণ তার মাথায় চূড়া, গালার দিয়ে বসে আছে, তাই তো? কৃষ্ণের সাথে হাফ। এই যে এটা স্কুলে স্যার আঁকতে দিয়েছিল। স্কুলে যখন ক্লাস 1 টিফিন টাইমে, তখন তো আমি বাড়ি থেকে ভাত নিয়ে গিয়ে খাই, তাই ফানি। কি এটা ময়ূর? বাহ, আর কি কি করেছে দেখি, বন্ধুদের দেখাও দেখি। আর ধরছি আমি। হুম, ও বাবা, ইয়ে খাতায় তো ভর্তি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এইটা কি দেখি? কোনটা? এই যে,
এটা কি দেখ দেখিয়েছিলাম কিন্তু রং করে দেখাই এখানে সাইন এখানে কে গুড লিখেছে কে? স্যার লিখেছে। তাই বাহ এই গোপাল রাধা গোবিন্দটা দারুণ দিয়েছে আবার জবা ফুল হেব্বি হয়েছে কি? বিড়াল দুটো দুই দিয়ে না দুটো না তিনটে তিনটে দুই দিয়ে বিড়াল ওরে এটা কে? কিন্তু ভাঁড়ে দই খাচ্ছে নাকি গোপাল দাঁড়িয়ে আছে ভাঁড়ের গায়ে হেলান দিয়ে। আজকের বন্ধুরা সব দেখবে এত আঁকা। এটা প্রজাপতি হুম, এটা কি পাকা এটা তো মেয়ে দাঁড়িয়ে আছে। মজে ওইটা দেখি মুন, এইটা দারুণ হয়েছে। এটা কেরা কৃষ্ণ। আমার কৃষ্ণ আমার সেই ড্রয়িং খাতায় যখন দিয়ে স্যার বলেছে কৃষ্ণকে দেখতে গিয়েও আঁকিনি, কত দারুণ হয়েছে কিন্তু এই 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 আকৃতিটা হেভি হয়েছে। এই যে মুখটা এঁকেছে না, খুব সুন্দর হয়েছে। এই আঁকাটা নষ্ট করবি না। কাকে গিয়ে কটা কুল পড়ে আনেছি মনে আর আমি খাবো মন তো এসব হলে আর কোনো কথা নেই। ওরে লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছি শিলি ফেলে থিতো করেছে। হ্যাঁ হেবি না হেবি তো হেবি লেগেছে আমার তো কটা কুল পড়ে আনি আমাদের গাছের যে সাপটা থেকে নিয়ে তখন জঙ্গলে ঢুকতে আমি তো তোমার ডাকি নাই চুরি করে গেলাম সাপ কই? আমাদের বাড়ির ধারে তো ফুল গাছ আর সাপ থাকে হেবি না ফুলটা ফুলে তো নারকেলের সেন বেরোচ্ছে আরো বড় হবে বলো মা। শুকে খাচ্ছে, শুকে খাচ্ছে। এটা খালি দেখো এই খালি তোমার আবার খাতে ইচ্ছে হবে ধরো মা আবার দেখে নিল তারপর শুকে নিল তারপর খাচ্ছে। সত্যি তো কুলটা দারুণ। নারকেলের সেন বেরোচ্ছে না তুমি খাও, তো আমি তোমার মুখের দিকে খালি তাকাই, আমি কি খাই আমি অসময়। প্রত্যেকদিন খাই আমি খাই না। আর তো ঠাকুরদা উঠলে কুলটা তো মিষ্টি ভালো। হেবি মিষ্টি সত্যি আজকে পেয়ে যায় মজুন আসলে ছুটতে যায়। দারুণ লেগেছে কুলটা। আটা নাও নাও একদম যেন পুরো আপেল হুম, হ্যাঁ এত মিষ্টি কুল, ওই জন্য তুমি খাও। আমি তো আজকে ফেলে দিতেই পারছি না। আমি ওই গাছটা কটা ফুল করি নাকি আর গাছতলা যা পুঁততে তো নেওয়া যাচ্ছে না হাত দিয়ে যা নেওয়া যায় নিচেতে এখন জল কাদা খুব মিষ্টি। তো আজকে তো আমি কোনো জায়গায় বেরোইনি সারাদিন বাড়ির ভিতরে ছিলাম তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। টাটা।